তদানীন্তন বিচারপতি মিস্টার রেসপেক্টেড চন্দ্রজিৎ, আমাদের চন্দ্রচূড়জি, সেটাকে স্টে করে দেন। অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল, সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন। তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন, একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বেঞ্চের জাজমেন্ট এসেছিল ভোটের সময়, উনি এসএলপি করে স্টে নেওয়ার দিন ভিক্টরি দেখিয়েছিলেন। উনি যেদিন সুপ্রিম কোর্টে স্টে দিল সেদিন ভিক্টরি দেখিয়েছিলেন উনি দুর্গাপুরে। আর 2022-এর 5ই মে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন উনি, জেলে যাবেন উনি, ব্যাগ গোছান। কালকের শুনানির দিকে সবাই তাকিয়ে আছি আমরা।